হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্ন উইথ রঞ্জিত ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আজকে আমরা শিখবো এমএস ওয়ার্ডে কিছু দারুণ ট্রিক্স, যেগুলো শিখলে তোমাদেরকে এমএস ওয়ার্ডের হিরো বলবে। ঠিক আছে, তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। আজকে আমরা সব থেকে ফার্স্ট যে ট্রিক্সটা শিখবো সেটা হচ্ছে, সাপোজ ধরো এখানে কিছু আমার লেখা রয়েছে, রাইট? আমার এখানে সাপোজ কিছু লেখা রয়েছে। আমি এখানে একটা র্যান্ডম প্যারাগ্রাফ নিয়ে নিচ্ছি, তারপর এখানে এন্টার করে দিচ্ছি। এটা হচ্ছে আমার কিছু টেক্সট, রাইট? এরকম ধরনের কিছু লেখা রয়েছে। এবার ধরো সাপোজ তোমাদের এই যে ওয়ার্ডগুলো আছে, যদি তোমরা এখান থেকে ব্যাক স্পেস দিয়ে কিবোর্ড থেকে তোমরা এটাকে যদি ইয়ে করতে চাও, মানে মুছতে চাও, ব্যাক করতে চাও, দেখো একটা 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 করে লেটার তোমাদের এখানে মুছে যাচ্ছে। ঠিক আছে, যদি তোমরা চাও যে না আমরা এইভাবে করব না, এক একটা ওয়ার্ড আমাদের কিন্তু যাতে মোছা যায়, ঠিক আছে, তো সেটা তোমরা কিভাবে করবে? সবার প্রথম দেখো, আমি এখানে আদার্স থেকে শুরু করছি, ঠিক আছে, শেষের দিক থেকে আসি। ঠিক আছে, এই যে থিম রয়েছে, জাস্ট তোমরা কি করবে, কিবোর্ড থেকে, ঠিক আছে, কিবোর্ড থেকে তোমরা জাস্ট কন্ট্রোল কি প্রেস করে ব্যাক স্পেস প্রেস করবে, তাহলে দেখো পুরো থিম, দেখো পুরো থিমটা হেঁটে গেছে। তারপর আবারও কন্ট্রোল চিপে ব্যাক স্পেস প্রেস করবে, দেখবে নিউটা হেঁটে গেছে। তারপর আবারও ব্যাক স্পেস করবে, পুরো এক একটা করে তোমাদের যে ইয়ে রয়েছে, ওয়ার্ড রয়েছে, সেগুলো সব দেখো ডিলিট হয়ে যাচ্ছে। আবার এগুলোকে পুরো তোমাদেরকে যদি ফিরিয়ে আনতে চাও, পুরো এক একটা করে ওয়ার্ড এক একবারে, তাহলে কিভাবে নিয়ে আসবে? দেখো, অল্টের সাথে তোমাদেরকে আবারও ব্যাক স্পেস প্রেস করতে হবে। অল্ট প্রেস করার পর ব্যাক স্পেস প্রেস করো, দেখো পুরো ওয়ার্ড তোমার একবারই চলে আসছে, পুরো ওয়ার্ডটা। ঠিক আছে, পুরো ওয়ার্ডটা এইভাবে। তো এটা হচ্ছে তোমাদের ফার্স্ট নাম্বার ট্রিক্স। এবার চলো আমরা দ্বিতীয় নম্বর ট্রিক্সে চলে যাই। দ্বিতীয় নম্বর ট্রিকে আমরা কি শিখবো? ধরো আমরা অনেক সময় কিছু ভুল করে থাকি, যেমন ধরো এখানে আমি কিছু চেঞ্জেস করে দিই এখানে, এই ধরনের। তারপরে ধরো এটা হচ্ছে তোমার একটু বোল্ড আছে, আর এর কালারটা আছে তোমার ইয়েলো, রাইট? তারপর ধরো এখানে আমি ফুটার এটাকেও কিছু একটা কালার দিয়ে দিচ্ছি, এটাকে ধরো রেড দিয়ে দিলাম। ঠিক আছে, তারপর এলিমেন্টস আছে, এটাকেও ধরো সাপোজ আমি এখানে গ্রিন করে দিলাম। তো এবার এখানে ধরো এগুলো করা হয়েছে, তো এগুলোকে বুঝবো কিভাবে, যেগুলো আমরা চেঞ্জ করেছি শেষে। তো লাস্ট যে আমরা চেঞ্জ করেছি, কোথায় কোথায় মাউস কারসার নিয়ে গেছে, সেগুলো দেখার জন্য আমাদেরকে কিবোর্ড থেকে শিফট প্লাস F5 প্রেস করতে হবে। ঠিক আছে, শিফট প্লাস F5 মনে থাকবে। দেখবে এখানে F5 করো, দেখো এখানে দেখাচ্ছে চেঞ্জ করেছি, আবারও F5। টিপস নাম্বার 3, এবার ধরো সাপোজ আমরা এমএস ওয়ার্ডের এমন কোনো জায়গায় লিখতে চাই, কিন্তু সেই জায়গায় যদি আমরা মাউসটা নিয়ে ধরো এখান থেকে লিখতে চাই, তো এখানে যদি আমরা লিখতে চাই, তাহলে কি হবে, তোমাদেরকে স্পেস দিয়ে রাখতে হবে। তারপর এখানে আসবে তোমার মাউস পয়েন্টারটা, তারপর তুমি এখানে কার্সার আসলে তারপর টাইপ করতে পারবে। তারপরে ধরো তাছাড়াও যদি ট্যাব প্রেস করো, তাহলেও তোমাদের ওইখানে যেতে হবে, তারপর তোমরা এখানে টাইপ করতে পারবে। কিন্তু এর থেকেও আর একটা সহজ ট্রিক্স তোমাদেরকে জানিয়ে দিই, যে এমএস ওয়ার্ডের যে কোনো জায়গায় তোমরা টাইপ করতে পারবে। সেই জন্য তোমাদের কি করতে হবে, মাউস যে রয়েছে না, মাউসের যে লেফট ক্লিক রয়েছে, সেটা ডাবল ক্লিক করে দাও যে জায়গায় তোমরা টাইপ করতে চাও। ধরো সাপোজ এখানে আমরা ক্লিক করতে চাই, ঠিক আছে, এখানে দুবার ক্লিক করো, দেখো এখানে মাউস কার্সার চলে আসবে, তারপর তোমরা এখান থেকে টাইপ করতে পারবে, রাইট? ধরো আমি এখান থেকে করতে চাই, তো এখানে তোমরা ডাবল ক্লিক করো, তাহলে তোমরা এখানে করতে পারবে টাইপ, রাইট? তো এইভাবে তোমরা এমএস ওয়ার্ডের পেজে মধ্যে যে কোনো জায়গায় টাইপ করতে পারবে। সেই জন্য তোমরা মাউস পয়েন্টারটা যেখানে রাখতে চাও সেই জায়গাতে, বা যেখানে টাইপ করতে চাও সেই জায়গাতে ডাইরেক্ট ডাবল ক্লিক করো, বাস সেখান থেকেই তোমাদের কার্সার চলে আসে, তোমরা টাইপ করতে পারবে, রাইট? তো এই ছিল তোমাদের এটা ট্রিপস। এরপর তোমরা পরের যে ট্রিক্সটা শিখবে, সেটা হচ্ছে, ধরো সাপোজ আমরা এখানে একটা র্যান্ডম প্যারাগ্রাফ চাই, তো সেই জন্য তোমাদেরকে কি করতে হবে, স্কেল টু নেবে। স্কেল টু নেবে, আমি একটু সাইজটা বড় করি তাহলে আরও দেখতে সুবিধা হবে। স্কেল টু নিলে তারপর ধরো আগে আমরা দেখিয়েছিলাম যে RAND র্যান্ড দিয়ে, তারপরে এখান থেকে ব্র্যাকেট প্রেস করে, তারপর তোমরা এখানে কতগুলো প্যারাগ্রাফ চাই, তারপর কমা দিয়ে তোমরা এখান থেকে সেটা করতে পারবে। তাছাড়াও তোমরা আরেকটা অন্য ট্রিক্স রয়েছে, এখানে তোমরা যদি করতে চাও, তো স্কেল টু দেবে, এখানে LOREM এরকম লোরিম বলে লিখবে। তারপরে আবারও এখানে ফার্স্ট ব্র্যাকেট নেবে, তারপরে এখানে তোমরা যতগুলো প্যারাগ্রাফ চাও, যতগুলো লাইন চাও, সেগুলো দিয়ে এখানে ব্র্যাকেট শেষ করে এন্টার দেবে, দেখবে এই ধরনের একটা র্যান্ডম প্যারাগ্রাফ চলে আসবে, কিন্তু এটা ল্যাটিন শব্দে আসবে, রাইট? তো এইভাবে তোমরা করতে পারবে। তাহলে তোমরা তাহলে এবার চলে যাও আমরা নেক্সট নেক্সট টিপসটা হচ্ছে তোমাদের, যে আমরা যদি কোনো প্যারাগ্রাফ আমাদের রয়েছে এখানে, ঠিক আছে, আমাদের যদি কোনো প্যারাগ্রাফ এখানে রয়েছে, তো আমি এখানে একটা প্যারাগ্রাফ নিয়ে নিচ্ছি। এটা খুব ইম্পর্ট্যান্ট, একটা তোমাদের খুব কাজে লাগবে। 4/3 ব্র্যাকেট সেল এন্টার করে দিলাম, রাইট? এরকম
নিয়ে নিলাম। এবার ধরো একসাথে আমরা এই প্যারাগ্রাফটার মধ্যে কিছু কিছু ওয়ার্ড রয়েছে যেগুলো আমরা কপি করে রাখতে চাই, যেগুলো আমাদেরকে বারবার টাইপ করতে হবে। এই ধরনের শব্দ কিন্তু আমাদের আসে অনেক সময়, তাই না? তো সেইগুলোকে আমরা কিভাবে বারবার কপি করব, ঠিক আছে? এখন ধরো সাপোজ যদি তোমরা এখানে প্রোভাইডস যে পদে এখানে যদি তোমরা কপি করো বা কিবোর্ডে শর্টকাট কন্ট্রোল সি প্রেস করো, তো এটা কপি হয়ে গেল। তারপর তোমরা যেখানে পেস্ট করতে চাও, তো এখানে পেস্ট করতে চাও, তাহলে এখান থেকে কন্ট্রোল ভি বা এখান থেকে পেস্ট করতে পারবে, ঠিক আছে? কিন্তু এখানে যতবার পেস্ট করবে এই একটা শব্দই কিন্তু বারবার আসবে, রাইট? এই একটা শব্দই বারবার আসবে। তো আমরা চাই যে কিছু শব্দ এখানে রয়েছে যেগুলো আমরা কপি করে রাখতে পারবো অনেকগুলো, ঠিক আছে? তারপর সেগুলো যখন পেস্ট করবো সেগুলো বারবার যাতে আমাদের আর কপি করতে না হয়, ঠিক আছে? তো সেই জন্য এটা খুব ইম্পর্টেন্ট একটা ট্রিক্স। তো সেই জন্য কি করবে, ক্লিপবোর্ড এখানে রয়েছে, এখানে আরেকবার জুম করে দেখাই, এই যে ক্লিপবোর্ড রয়েছে না, ঠিক আছে? তোমরা এই ক্লিপবোর্ডের কাছে গিয়ে, হ্যাঁ, তোমরা এই যে ক্লিপবোর্ড রয়েছে, এই ক্লিপবোর্ডের কাছে এই যে একটা অ্যারো চিহ্নের মতো রয়েছে নিচের দিকে, সেই জায়গায় তোমরা একটা ক্লিক করে দাও। তাহলে দেখবে এই ধরনের একটা ক্লিপবোর্ড তোমাদের একটা অপশন খুলে যাবে, ঠিক আছে? দেখো এখন অপশন খুলে গেছে, ঠিক আছে? তো এখানে তোমরা কি করবে, যে শব্দগুলোকে কপি করতে চাও, যেই শব্দগুলোকে, সেগুলোকে তোমরা এখান থেকে এই যে আমি পাওয়ারফুল, এটাকে জাস্ট কপি করে দাও, ঠিক আছে? সিলেক্ট করে দাও। তো এটা দেখো কপি হয়ে এই বক্সে চলে এলো। তারপরে ধরো সাপোজ আমরা পয়েন্টটাকে কপি করতে চাও, তো পয়েন্টটাকে আমরা সিলেক্ট করে নিলাম, ঠিক আছে? তারপর আবার কপি করে নিলাম কন্ট্রোল সি দিয়ে। তারপরে সাপোজ ধরো ডকুমেন্টসটাকে কপি করতে চাই, ডকুমেন্টসে ক্লিক করে কন্ট্রোল সি দিয়ে দিলাম, দেখো এখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে? তারপর ধরো এলিমেন্টসটাকে ক্লিক করে আমরা কপি করে নিলাম। তারপরে সাপোজ ডিফারেন্সটা আমাদের দরকার, সেই জন্য কপি করে নিলাম, ঠিক আছে? নিচের দিকে গেলে তোমরা দেখতে পাবে এখানে কোঅর্ডিনেট, এটাকেও আমরা কপি করতে চাই, ঠিক আছে? এইভাবে তোমরা এখানে বাটন, এরকম তোমাদের যতগুলো চাই তোমরা এখান থেকে কপি করে নিতে পারো, রাইট? তারপরে তোমাদের ধরো সাপোজ আমাদের নেক্সট পেজে এবার দরকার, এখানে ধরো তোমরা কোনো কিছু টাইপ করছো, টাইপ করার সময় তোমাদের ধরো এখানে বাটনস দরকার, তো এখানে ক্লিক করো, দেখবে তোমাদের এখান থেকে পেস্ট করো, দেখো এখানে চলে আসবে, রাইট? তারপর তোমরা এখানে টাইপ করলে তারপর ধরো তোমাদের ডিফারেন্স দরকার, তো ডিফারেন্সে গিয়ে এখানে পেস্ট করে দাও, তোমাদের দেখো এখানে কপি করতে হচ্ছে না, ঠিক আছে? এখানে তোমাদের কপি করতে হচ্ছে না, দেখো চলে আসছে, এলিমেন্টস চলে এলো, ঠিক আছে? এবার এটা আমাদের প্রোভাইডস দরকার, তো এখান থেকে প্রোভাইডসটা চলে আসবে, ঠিক আছে? এইভাবে তোমাদের যেটা দরকার সেটা এখান থেকে পেস্ট করতে পারবে। কিংবা যদি এখান থেকে চাও সবগুলোই চাই পেস্ট করার জন্য, তাহলে তোমরা যদি এখান থেকে ক্লিয়ার অল করে দাও, তাহলে সবগুলোই কেটে যাবে, ঠিক আছে? সবগুলোই কেটে যাবে। তো এইভাবে তোমরা এটাকে ক্লিপবোর্ডটাকে কাজে লাগাতে পারবে, রাইট? অনেকগুলো একসাথে কপি করে ইউজ করতে পারবে, ঠিক আছে? সো আজকে আমরা এই পর্যন্তই রাখছি। পরবর্তী ভিডিও আবারও নতুন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আলোচনা করব। সো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই, হ্যাভ এ নাইস ডে।